দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে থাকছি আমি নাজনীন নাসিরুল্লাহ। দুয়ার খুলল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। সকালে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন স্মৃতি জাদুঘরের বিভিন্ন অংশ। পরে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আশা করে এই জাদুঘর একক কোনো দল বা ব্যক্তির রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। সতর্ক করেন ইতিহাসের অসম্পূর্ণ ও অতিরঞ্জিত বয়ান নিয়ে অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারেক রহমান। যেটি ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বাসভবন। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে যেখান থেকে নির্দেশ আসত ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন দমনের। রাজনৈতিক পট পরিবর্তনের পর সেটি এখন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে জাদুঘরের নাম ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন এখানে রাখা জুলাই অভ্যুত্থানের ঘটনা প্রবাহের আলোকচিত্র, স্মৃতিচিহ্ন ছাড়াও হাসিনা আমলের দমনপীড়নের নানা প্রমাণাদি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সামনে তাদের পূর্বসূরীদের সাহসী ইতিহাস তুলে ধরবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। একই সাথে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরীদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। প্রধানমন্ত্রী বলেন, অসম্পূর্ণ অতিরঞ্জিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে। আশা করেন জুলাই স্মৃতি জাদুঘর কোনো একটি দল বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। কারণ 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। তারেক রহমান আরো বলেন, কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। এতে পতিত স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হচ্ছে কিনা তা ভেবে দেখার আহ্বান জানান সরকার প্রধান। ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমার। বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও সবার জন্য উন্মুক্ত হবে বৃহস্পতিবার। অনলাইনে টিকিট কেটে দেখা যাবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এবং সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। দর্শক, জুলাই জাদুঘর উদ্বোধনের পর সেটি দেখতে সাধারণ মানুষের ঢল নেমেছে। আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, সকাল থেকে উদ্বোধনের পর থেকে আসলে বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছিল, ঢুকতে দেয়া হবে কি হবে না সেটি নিয়ে। এবং মুহাজির সবশেষ 2টার সংবাদে আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন, তখন বলেছিলেন যে গণমাধ্যম কর্মী এবং শহীদ পরিবারের সদস্য যারা, তাদের জন্য আপাতত উন্মুক্ত করা হয়েছে, বাকিরা ঢুকতে পারবেন না। কিন্তু এবং কিছুক্ষণ আগেও আমাদের রিপোর্টেও আমরা বলছিলাম যে আগামীকাল সাধারণের জন্য উন্মুক্ত করা হবে, কিন্তু সেটি মনে হয় এখন পরিবর্তন ঘটেছে এবং আপনি ভেতরে ঢুকেছেন এরই মধ্যে। দোলা, যদি আমি আপনাকে বলে রাখি, 24-এর যে গণ অভ্যুত্থান তার আজ 2 বছর পরে কিন্তু এই যে জুলাই স্মৃতি জাদুঘর সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এরপর থেকে কিন্তু এখানে যে উৎসুক জনতা, এছাড়া বিভিন্ন শহীদ পরিবার থেকে অন্যান্য যারা আহতরা আছেন, তারা কিন্তু এখানে যে মূল ফটক সেটির সামনে কিন্তু জড়ো হয়েছিলেন। তখন একটি সিদ্ধান্ত ছিল আগামীকালকে এটির আনুষ্ঠানিক যে প্রবেশের ব্যবস্থাপনা সেটি হবে, তবে পরবর্তীতেও সেই সিদ্ধান্তটি চেঞ্জ হয়। এরপর আমরা দেখেছিলাম প্রচণ্ড বৃষ্টির মধ্যে অনেকেই কিন্তু সেই জাদুঘরের সামনে দাঁড়িয়েছিলেন। এরপরেই কিন্তু আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারাই আছেন সবাই আজকে এখানে বিনামূল্যে ঢুকতে পারবেন, কোনো টিকিটের আসলে প্রয়োজন হচ্ছে না। আমি এখন আপনাকে আসলে ভেতরের পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করব। এখন আমরা দেখাচ্ছি যে বাইরের এইটি হচ্ছে মূলত যে জুলাই স্মৃতি জাদুঘর সেটির মূল ফটক। এখানের ভেতরে আসলে যে বিষয়গুলো আসলে 5 আগস্ট থেকে শুরু করে 36 জুলাই পর্যন্ত আসলে যে স্মৃতিচিহ্নগুলো সবগুলো কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আমরা সেই আজকে প্রথমবার আসলে এখানে যে জনসাধারণ আছে সবাই কিন্তু প্রবেশ করতে পারছে। আপনি দেখতে পাচ্ছেন পরিবারের বাচ্চা নিয়ে, স্বজন নিয়ে সবাই এখানে এসেছে। আমরা যতটুকু সম্ভব আসলে এক একটি রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানকার
যে রুমটিতে ঢুকছি এটি দেখতেই পাচ্ছেন এখানে আসলে যে জুলাই গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন সেগুলো কিন্তু এখানে বিভিন্নভাবে সংরক্ষণের চেষ্টা করা হয়েছে। যেমন এইখানে দর্শক, আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশের সঙ্গে কথা হচ্ছিল এবং তিনি আমাদেরকে এই স্মৃতি জাদুঘরের ভেতরের দৃশ্য দেখানোর চেষ্টা করছিলেন। গণ অভ্যুত্থান দিবসে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনকে ঘিরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের উপস্থিতিতেই হট্টগোল শুরু হয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। প্রামাণ্যচিত্রে অসঙ্গতি ও ইতিহাস দলীয়করণের অভিযোগ তোলেন এনসিপির নেতারা। হট্টগোলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, বলেন জুলাইয়ের ইতিহাস গৌরবের, এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা, যেখানে দেখানো হয় একটি প্রামাণ্য চিত্র, যা নিয়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা, শুরু হয় হট্টগোল। অভিযোগ ওঠে প্রামাণ্য চিত্রে অসঙ্গতি এবং ইতিহাস দলীয়করণের। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন, সবাই একটু শান্ত হন। এ নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রী দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি শান্ত হয়। ভুল আমার থাকতে পারে, ভুল মন্ত্রণালয়ের থাকতে পারে। এরপর বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। ইতিহাস দলীয়করণের অভিযোগ তুলেন এনসিপি নেতারা, আর গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানায় জামায়াত। কেন যেন আমাদের রাষ্ট্রীয় একটা প্রোগ্রামেও আমরা ইতিহাসের সমস্ত কিছুকে আমরা ধারণ করতে ব্যর্থ হলাম। মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন একপেশে আওয়ামী লীগ দখল করেছিল, ঠিক একই ধরনের একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। এখন আপনি গণভোটের গণরায় কার্যকর করে এই রক্তাক্ত জুলাইয়ের গণ আকাঙ্ক্ষাকে আপনি বাস্তবায়িত করে ইতিহাসে আপনি স্মরণীয় বরণীয় হয়ে থাকতে পারেন। জুলাইয়ের কৃতিত্ব নেয়ার প্রতিযোগিতা চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আদালত ঠিক করবে আওয়ামী লীগের পরিণতি। জুলাই আমাদের সবার, বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের সবার সম্মিলিত প্রয়াসে আমরা কেউ হয়তো নেতৃত্ব দিয়েছি। আমাদের সামনের সারিতে যারা শহীদ হয়েছেন তারাই হচ্ছে আসল জুলাই যুদ্ধ, আসল নেতা। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে আমাদের জন্য ফরজ। অথচ জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। আমরা এক্সিকিউটিভ অর্ডারে যেমন কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা চাই না, কিন্তু বিচারিক প্রক্রিয়া অবশ্যই আদালত নির্ধারণ করবে এই আওয়ামী লীগের কি হবে। অনুষ্ঠানে হট্টগোলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রাষ্ট্রপতি, বলেন জুলাইয়ের ইতিহাস গৌরবের, লজ্জা না থাকায় আওয়ামী লীগ নেতারা ডিসেম্বরে দেশে ফিরতে চাইছে বলেও মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমেদ। ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাইদের ছবিই নাই। আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক, তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। তো অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না। তো আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন। এর আগে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বর্তমান বাস্তবতায় আরও একটি বিপ্লব অনিবার্য, এমন মন্তব্য করে দেশবাসীকে সেজন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলের গণসমাবেশে এ আহ্বান জানান তিনি। বলেন গণভোটের গণরায়কে অপমান করে কেউ রক্ষা পাবে না। ক্ষমতাসীনরা বিশ্বাসঘাতকতা না করলে বিরোধী দলের অস্থির হবার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন অতীতের স্বৈরাচারী সরকারের মতোই ক্ষমতা কুক্ষিগত করতে চায় বিএনপি সরকার। সংবিধান সংশোধনের বিষয়টি সামনে এনে তারা সংস্কারকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন। জুলাই কর্মসূচি নিয়ে এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছে বেশ কয়েকজন। পুলিশ জানাচ্ছে যে সকালে ভিসি গেটের বিপরীতের পাশে মিছিলের আয়োজন করে ছাত্র শিবির। মিছিলে বহিরাগতদের উপস্থিতির অভিযোগ তুলে বাধা দেয় ছাত্রদল। কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুদল। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি সহ দুপক্ষের বেশ কয়েকজন আহত হন।
দর্শক, গতকালও ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষ নিয়ে উত্তপ্ত ছিল বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। ভয়াবহ সংঘর্ষের পর দিন আজও থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। পুলিশ জানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে তারা। তবে ছাত্র শিবির নেতাকর্মীদের অভিযোগ, আবাসিক হলে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশ বাধা দিচ্ছে বলে তারা দাবি করছেন। সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। সকালে শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্য এবং আহতরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়েছে জুলাই আপরাইজিং রান 2026। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় 1000 রানার অংশ নেন। এছাড়া সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, বগুড়া সহ সারা দেশে চলছে নানা আয়োজন।